নমস্কার বন্ধুরা, আজ ৩রা মার্চ মঙ্গলবার, পবিত্র দোল পূর্ণিমা। কিন্তু আজকের দিনটা অন্য বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা। কারণ আজ আকাশে দোল পূর্ণিমা চাঁদের সঙ্গে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আপনারা অনেকে হয়তো রং খেলছেন বা পুজোর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আজকের গ্রহণের ৩ ঘন্টা ২৮ মিনিট পর্যন্ত যে সময়কাল, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের মূল গ্রহণ দুপুর ৩:২০ থেকে শুরু হলেও গ্রহণের উপচ্ছয় বা স্পর্শ করবে দুপুর ২:১৩ থেকেই। এই সময় থেকে কিন্তু বায়ুমণ্ডলের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজকের গ্রহণের পূর্ণগ্রাস পর্বটি শুরু হবে বিকেল ৪:৩৪ থেকে। গ্রহণের যে মধ্যবর্তী সময় অর্থাৎ গ্রহণের সর্বতুঙ্গ থাকবে বিকেল ৫:০৫। আর গ্রহণের পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধ্যা ৫:৩৩। এই গ্রহণের পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকছে ৫৯ মিনিট। গ্রহণটি সম্পূর্ণ মোক্ষ বা গ্রহণের সমাপ্তি হবে রাত্রি ৬:৪৮। ফলে আজকের গ্রহণটি ৩ ঘন্টা ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকছে। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার দিন এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, আর মঙ্গলবার দিনকে বলা হয় বজরংবলীর বার। গ্রহণের সময় যেহেতু রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব তুঙ্গে থাকে, সেই সময় অবশ্যই আজকের দিনে গ্রহণ চলাকালীন হনুমান চালিসা পাঠ করুন অথবা শ্রবণ করুন। এই অকৈজীয় কবচ হিসেবে কাজ করবে। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময়কালে যে কোনো মন্ত্র বা স্রোত পাঠ করলেই তার ফল সাধারণ সময়ের চেয়ে 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই আজ ৩:২০ থেকে ৬:৪৮ মধ্যে অন্তত একবার হলেও সপরিবারে হনুমান চালিসা পাঠ করুন অথবা শ্রবণ করুন। যারা পাঠ করতে পারবেন না, তারা শুদ্ধ চিত্তে এই হনুমান চালিসা গ্রহণের সময়কালে শ্রবণ করুন। এতে আপনার গৃহের নেতিবাচক শক্তি দূর হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুরা, মনে রাখবেন, গ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই দেবদেবীর পুজো করা বা আরতি করা যাবে না। তাই গ্রহণের সময়কালে ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন বা পর্দা দিয়ে ঢেকে রাখুন। গ্রহণের মুক্তির পর ঘর শুদ্ধ করে তবেই প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, শাস্ত্র মতে গ্রহণের সময় জপ বা তপের জন্য সবথেকে প্রশস্ত ও আদর্শ সময়। এই সময় হনুমান চালিসা পাঠ করার শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনি যদি মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ যে মহামন্ত্র, সেটি যদি শ্রবণ বা পাঠ করেন তাহলে সবথেকে ভালো ফল হয়। এর পাশাপাশি এই সময়কালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্রে এই বিষয়ে বারবার বলা হয়েছে গ্রহণের সময় করা একটি মন্ত্র জপ সাধারণ সময়ের চেয়ে 1000 গুণ বেশি পুণ্য দান করে। তাই বন্ধুরা, আজ গ্রহণের সময়কালে হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়া এই মন্ত্র একবার হলেও পাঠ অথবা জপ করুন। আপনি যদি পাঠ না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি শ্রবণ করার, ফোনের বা মোবাইলের মাধ্যমে শ্রবণ করারও চেষ্টা করুন। এবার দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো জানতে চেয়েছেন যে কখন আজ সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করব এবং গ্রহণের পর আমরা কোন কোন কাজ অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, আজ সূর্যাস্ত হচ্ছে 5:37। এই সময় থেকেই সন্ধ্যা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু গ্রহণ যেহেতু আজ সন্ধ্যা 6:48 ছাড়ছে, তাই এই সময়ের আগে কখনোই কিন্তু বাড়িতে আজ সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন না। আর গ্রহণ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন না। আগে সপরিবারে স্নান করে সবার প্রথম শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি রাতের বেলা স্নান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে শাস্ত্রে এই বিষয়ে পক্ষণ স্নানের বিধান আছে, অর্থাৎ পরনের পোশাক বদলে নিয়ে হাতে এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর সমগ্র ঘর বাড়ি, বিশেষ করে ঠাকুর ঘর এবং রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। তারপর ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করুন এবং সন্ধ্যাবাতি দেখান। সন্ধ্যা প্রদীপ দেখানোর পর খাবারের ওপর দেওয়া তুলসী পাতাগুলো সরিয়ে ফেলুন। নতুন করে রান্নার ব্যবস্থা করুন। বন্ধুরা, গ্রহণ লাগার পূর্বেই খাবারে তুলসী পাতা দিতে ভুলবেন না। ভাত, ডাল, তরকারি, যে কোনো পানীয় বস্তু, যেমন ধরুন জল, শরবত, দুগ্ধ জাতীয় যে জিনিসপত্র, সেইগুলো অবশ্যই গ্রহণের সময়ের আগে অর্থাৎ দুপুর 3:20 আগেই তুলসী পাতা দিয়ে রাখুন। তবে হ্যাঁ, মুড়ি, চিড়ে, বিস্কুটে তুলসী পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এইগুলোয় কোনো জলীয় অংশ থাকে না, তাই রেডিয়েশনের প্রভাব খুব কম। তাই এইগুলোই তুলসী পাতা না দিলেও চলবে।
যদি আপনার বাড়িতে তুলসী পাতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কুশ ঘাসও ব্যবহার করতে পারেন। সেটি না থাকলেও সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন এবং শ্রী হরি নাম স্মরণ করুন। বন্ধুরা, গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি, যারা চিন্তিত হচ্ছেন যে গ্রহণের সময়কালে আপনারা অযথা চিন্তা করবেন না। পঞ্জিকায় এবং বিষ্ণু পুরাণে আমাদের এর জন্য অভাবনীয় বাণী রয়েছে। বিনা বালঞ্চ বিদ্ধয়ঞ্চ আত্মরহিং মেয়ে বচ, অর্থাৎ শিশু, বৃদ্ধ, অসুস্থ বা গর্ভবতী মায়েদের জন্য নিয়মের শীতলতা রয়েছে। গ্রহণের সময়কালে আপনারা এক জায়গায় মূর্তির মতো বসে থাকার প্রয়োজন নেই, নড়াচড়া করতে পারেন, প্রয়োজনে শৌচাগারেও যেতে পারেন। খুব কষ্ট হলে তুলসী পাতা দেওয়া জল এবং ফল আপনারা খেতে পারেন। শুধু ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি ইত্যাদি ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন এবং সরাসরি আকাশের নিচে গ্রহণের সময়কালে বেরোবেন না। বন্ধুরা, যারা আজকে এই গ্রহণ দেখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলি যে পঞ্জিকায় স্পষ্ট লেখা আছে সমস্ত রাশির জন্য গ্রহণ দেখা কিন্তু শুভ নয়, এটি একটি অশুভ লক্ষণ। বিশেষ করে আজকের গ্রহণ মেষ, মিথুন, কর্কট, তুলা, মীন রাশির জাতকেদের ক্ষেত্রে এই গ্রহণ দর্শন নিষেধ করা হচ্ছে। এরপরও যদি আপনার মনে হয় যে আপনি গ্রহণ দেখবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। অন্যদিকে পঞ্জিকা অনুসারে আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিষ, কন্যা, ধনু রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে দর্শন অত্যন্ত শুভ। এই 3 রাশির জাতকেরা গ্রহণ দর্শন করলে তাদের জীবনের উন্নতি যোগ এবং মানসিক প্রসন্নতা আসতে পারে। তবে বাকি অন্য রাশিদের জন্য, বিশেষ করে মেষ, মিথুন, কর্কট, তুলা, মীন, এদের দর্শন কঠোরভাবে নিষিদ্ধ। যাদের জন্য গ্রহণ দর্শন শুভ বলা হয়েছে তারাও কিন্তু দর্শন করার পর কিছু বিশেষ নিয়ম পালন করবেন। সবার প্রথমে শুদ্ধিকরণ করবেন, অর্থাৎ গ্রহণ দর্শন করার পর নিজের ইষ্ট দেবতার নাম বা হনুমান চালিসা পাঠ করবেন। শুভ ফলকে স্থায়ী করতে এটি সাহায্য করে। এবং দ্বিতীয়ত, গ্রহণ মুক্তির সঙ্গে সঙ্গেই অবশ্য স্নান করে নেবেন। যদি স্নান করতে না পারেন অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং গ্রহণের এই শুভ ফলকে বহুগুণ বৃদ্ধি করতে গ্রহণের পর সাদা কিছু দ্রব্য যেমন ধরুন চাল, মিষ্টি ইত্যাদি পালনে দান করবেন। বন্ধুরা, এই 3 রাশির জাতক জাতকেরা ছাড়াও অন্যরা হয়তো অনেকেই কৌতূহলবশত এই গ্রহণ দেখে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে কি করবেন? পঞ্জিকায় যাদের জন্য গ্রহণ দর্শন নিষিদ্ধ বলা হয়েছে তারা যদি ভুল করে গ্রহণ দেখে ফেলে তাদের প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। যদি ভুল করে আকাশের দিকে গ্রহণের সময়কালে তাকিয়ে ফেলেন তবে সঙ্গে সঙ্গে চোখ মুখে সামান্য গঙ্গা জল বা পরিষ্কার জলে ঝাপটা দিন। এতে বাহিক্য নেতিবাচক রাশির প্রভাব কাটতে সাহায্য করে এবং এই সময় অবশ্যই ওম নমঃ ভগবতায় বাসুদেবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। শাস্ত্র বলে ভগবানের নাম সমস্ত অশুভত্ব হরণ করে। যদি আজ ভুল করে গ্রহণ দেখে ফেলেন, মহামৃত্যুঞ্জয় জপের পাশাপাশি হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। এটা সবথেকে বড় রক্ষা কবচ। এটি রাহু এবং কেতুর কুদৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবে। গ্রহণ ছাড়লে অবশ্যই স্নান করে নেবেন। গঙ্গা জল ছিটিয়ে অভাবী মানুষকে সাদা তিল, চাল ও রূপোর কোনো বস্তু দান করতে পারলে খুবই শ্রেষ্ঠ। পঞ্জিকা মতে দানের মাধ্যমে দর্শনের অশুভ প্রভাব দূর করা যায়। যদি সম্ভব হয় তাহলে আপনি নিজে মোবাইল বা নিজে চন্দ্র কবচ মন্ত্র পাঠ করুন বা শ্রবণ করুন। এটি আপনার মন থেকে থাকা গ্রহণের নেতিবাচক চাপ অনেকটাই কমিয়ে দেবে এবং অশুভত্বের দূর করবে। বন্ধুরা, আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান এবং বিশেষ করে যদি চন্দ্র উদিত হচ্ছে সেই সময় গ্রহণ লাগছে, তাই এর প্রভাবে কিন্তু অবশ্যই থাকছে। তাই এগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বাকিটা আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। আজকের এই দোল উৎসবে আপনাদের জীবনে আনন্দ বয়ে আনুক এবং নিয়মগুলি পালনে সজাগ থাকুন আর বজরংবলীর ওপর ভরসা রাখুন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে আপনার আপনজন বা পরিবারের সবার সঙ্গে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানান আপনার কোন রাশি এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। পারলে সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ জাগবে ভিডিও বানানোর। এত কষ্ট করে খেটে ভিডিও বানাই, তাই আপনাদের একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট সাবস্ক্রাইবেও আমি অনেকটা উৎসাহিত হই।
নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম।